টনি বাবা। কাকা এত লেট করলে হয়? আজকে আমার সব থেকে খুশির দিন। তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলুন। একটু সাইডে এসো। আমি যে শুনলাম তোমার বিয়ে সালমার সাথে হচ্ছে। হ্যাঁ কাকা, সালমার সঙ্গে তো হচ্ছে। দেখলে না বসেছিলাম। না না, ও কেন সালমাতে যাবে? ও তো সালমার বান্ধবী। না না কাকা, আপনার কথা ভুল হচ্ছে, ওই সালমা। দেখো টনি, যে মেয়েটা 10-12 বছর ধরে শুধু তোমার খোঁজ নিতে আসতো, তুমি কবে বাড়ি আসবে না আসবে, আর সেই মেয়েটাকে আমি চিনবো না? এই তো তোমার বাড়ি আসার কিছু আগে তোমার খোঁজ নিতে এসেছে। তুমি আসবে না জেনে কাঁদতে কাঁদতে এখান থেকে চলে গেল। আর ওই মেয়েটা তোর সাথে এসেছিল, কি যেন নাম ওই মেয়েটার? হ্যাঁ, সাথী। সাথী তোমাকে আবার ডাকছে। হ্যাঁ যাচ্ছি। আঙ্কেল, আপনি আমাকে ডেকেছেন? কই না তো। তাহলে টনি যে বলল। আমি তো সাথীকে ডেকেছি, তুমি আসলে কেন? তাহলে তুমি কি সাথী? না মানে আমি কেন সাথে হতে যাব? আমি তো সালমা। টনি চিৎকার করো না। কি ভেবেছিলে তুমি নাটক করে সালমাকে আমার কাছ থেকে আলাদা করে দেবে? পারবে না, কারণ আজ আমি সব কিছু জেনে গেছি। আর তুমি এতটা নোংরা মেয়ে, নিজের স্বার্থের জন্য এতটা নিচে নামতে পারো? অর্থাৎ কি দোষ? যে আমাকে পৃথিবীর আলো দেখিয়েছে সেই তুমি মিথ্যা আশ্রয় নিয়েছে। হ্যাঁ, আমি মিথ্যা আশ্রয় নিয়েছি, সেটা শুধু তোর ভালোর জন্য। কারণ আমি চাই না একটা চোরের মেয়ে এই বাড়ি বউ হয়ে আসুক। চোর চোর চোর, সারা জীবন ধরে একটা কথা শুনে আসছি। শুধুমাত্র মেয়েকে বাঁচানোর জন্য যদি ডাক্তারের কাছে ওষুধ চিনি নিয়ে আসে, তাকে যদি চোর বলা হয়, তাহলে যারা ভালো মানুষের মুখোশ পরে নিজের সন্তানের সাথে বেইমানি করে, তাহলে তাদের কি বলা হতে পারে? বেঈমান, বিশ্বাসঘাতক। আর কত যে হবে তুমি নিজের জেদ বজায় রাখার জন্য আমার ছেলে জীবন নষ্ট করে দিচ্ছিলে। থাক মা, উনি তো বলেই দিয়েছে, আমি যদি সালমাকে বিয়ে করি এই বাড়িতে হয় উনি থাকবেন, না হয় আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি সালমা। আর হ্যাঁ, তুমি বন্ধু হয়ে বন্ধু যা ক্ষতি করেছো, তোমার মতো বন্ধু যেন আর কারণ নেই। পণ্ডিতপুর নিবাসী মাননীয় সুদখোর মহেশ বাবু 5 কোটি সোনার দিন মোহরের পরিবর্তে তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে। বলো মা, কবুল? কি যে বলেন মৌলভী সাহেব, রাজি না থাকলে কি আর সেজে গুজে এসে আমার পাশে বসতে? আপনি থামেন তো, এটা নিয়মের মধ্যে পড়ে। বলো মা, আলহামদুলিল্লাহ, কবুল? মৌলানা সাহেব, এই বিয়ে হবে না। কেন বিয়ে হবে না কেন? আমি ওকে ভালোবাসি, ওকে আমি বিয়ে করবো। বিয়ে তো করবা বলছো, বিয়ে কোকড়িয়ে নাকি? 3 লাখ টাকার দেনা মাপ, 2 লাখ টাকার বিয়ের খরচ, এসব টাকাগুলো কে দেবে? বাপ। হ্যাঁ আমি দেবো। মৌলানা সাহেব, আপনাদের দুজনের বিয়েটা করিয়ে দিন। বলো মা, কবুল? বলো। কবুল। এবার তুমি বলো বাপ, কবুল? কবুল।